এখন আপনাদের নিয়ে চলে আসলাম মূলত সব থেকে বড় পেয়ারা বাগানটা বর্তমানে। এটা আগে আর একটা ছিল, এটা বড় ছিল, বাগানটা এখন আর নাই। জমিটা আমাদের সবার মধ্যে মানে চাষিদের মধ্যে ভাগ হয়ে গেছে, তো ওখানে পেয়ারা বাগানটা কেটে দেওয়া হয়েছে। আর এটা বর্তমানে যেটা আছে চারদিকে শুধু দেখতে পাচ্ছেন এগুলো সব পেয়ারা গাছ। আর এটা এখন বর্তমানে সবথেকে বড় পেয়ারা বাগান। পেয়ারা বাগানটা মূলত কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, বয়স হয়ে গেছে গাছগুলো। তো এর মধ্যে যে দেখতে পাচ্ছেন লিচু গাছ আছে, এটা মূলত লিচু বাগানই হয়ে যাবে। এখন পেয়ারা গাছ কেটে দিবে, লিচু গাছগুলো বড় হয়ে যাবে, তখন লিচু গাছ হিসেবে চলবে। তো এখানে শুধু লিচু গাছ না, বেশ কিছু ফলের গাছও আছে এই জমিতেও। তার মধ্যে আমি যদি দেখাই, এখন দেখতে পাচ্ছেন যে বড়ই গাছ, এটা কুল বড়ই কী যেন একটা নাম। তো এটা আমাকে ক্যাম্পাসে পাঠাই, যে বড়ইগুলো এই গাছ থেকেই সংগ্রহ করে। আরও দুইটা আছে সামনে, আর এই যে লিচু গাছগুলো আছে ছোটো, বড় হয়ে যাবে যখন পেয়ারা গাছগুলো কেটে দিবে, তখন আর কি বড় হয়ে যাবে। তো আমি আবার আরও কিছু গাছ যেগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে মাঝখানে একটা কলার কিছু গাছ আছে, যে এ থেকে কলা পাওয়া যায়। এখন অবশ্য কোনো গাছে নাই, কিছুদিন আগে সংগ্রহ করছে একটা গাছ থেকে কলা। তারপরে এখানে দেখতে পাবেন একটা কমলা গাছ। কমলা গাছে এবার কমলা আসছিল, খাওয়া হয়েছে। গাছটার অবস্থা খুব একটা ভালো না, তারপরে বেশ কমলা দিছিল এবার। আর একটা কমলা গাছ দেখতে পাচ্ছেন। পেয়ারা আছে কিছু বাগানে, পেয়ারা ভালোই। দাম বেড়ে গেছে, কিছুদিন আগে দাম ছিল না, কিন্তু পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছিল তখন। আর এইটা ভিতরে দেখতে পাচ্ছেন কি না, এটা হচ্ছে আমাদের 12 মাসি আম গাছ। এই গাছটায় 12 মাসি আম থাকে। এখন অবশ্য নাই আম, অনেক সময় বেশিরভাগ সময় নিচ দেয় এগুলো গাছ, আম হাতে থাকে না। তো আমি কোন দিক দিয়ে যাব, বের হয়ে যাবো এখান থেকে। মোটামুটি আমার ভিজিট শেষ, আমি কালকে চলে যাবো, এই জন্য আসছি আর কি, এর মধ্যে একদিনও আসি নাই। তো এই তো আরেকটা জিনিস দেখে শেষ করবো আমি, এই যে বললাম আরও বড়ই গাছ আছে, সেটাকে আর কি দেখানোর জন্য আসলাম। এই যে এগুলো কিন্তু কুল বড়ই, কুল বড়ইয়ের গোড়াটা যদি দেখেন অনেক মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তো আজকের মতো এই বাগানের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।